খুঁজে পাবেন। একটা জোরে হাততালি চাই সবাই, একটু জোরে হাততালি চাই নুসরাত জাহানের জন্য। একটা লাভ লেটার এসেছে তোমার জন্য, একটা লাভ লেটার এসেছে, তুমি অনুমতি দিলে আমি পড়তে পারি। লাভ লেটার? আচ্ছা পড়ো। একটু জোরে হাততালি চাই যে লাভ লেটারটা পাঠিয়েছে। প্রিয় নুসরাত, প্রথম দেখেছিলাম তোমাকে পূজার চরিত্রে অভিনয় করতে শত্রু ছবিতে। সালটা ছিল 2011। তবে থেকেই ভাবলাম যে আমি তোমার লাইফে একটা জায়গা করব। তবে ভাবলাম তোমার জায়গা কতটা উঁচুতে, কাছাকাছি যেতে গেলে আমি হয়ে যেতে পারি খোকা 420। তবে আমিও খিলাড়ি, আমি কিন্তু ছাড়ার পাত্র ছিলাম না। আশেপাশে প্রচুর যোদ্ধা ছিল, দেব ঝিক সবাইকে দেখতে পাচ্ছি। তবে আমি জামাই 420 হওয়ার জন্য সব সময় রেডি ছিলাম। আমার মধ্যে হয়তো অতটা পাওয়ার ছিল না, কিন্তু একদিন একটা কেলোর কীর্তি ঘটিয়েই ফেললাম। লাভ এক্সপ্রেসে চড়ে বাড়ি ছেড়ে চলে গেলাম। প্রতিজ্ঞা করলাম যে তোমাকে না পেলে আমি হয়তো আর সমাজে মুখ দেখাবো না, কারণ সবাই জানতো। এই লাভ এক্সপ্রেসে উঠে জুলফিকারের পাল্লায় পড়ে আমার যা ছিল সর্বস্ব ডাকাতি হয়ে গেল। তারপরে হরিপদ ব্যান্ডওয়ালা আমাকে বাড়িতে নিয়ে গিয়ে আশ্রয় দিল, বোঝালো যে সব কিছুই একটা সমাধান থাকে, জীবনটাকে সব রকমভাবে উপভোগ করা যায়। আমি বোঝাতে পারবো না, আমি সেই একমাত্র, মানে আই অ্যাম দ্য ওয়ান। আমি যে কে তোমার সেটা তোমাকে আমি বোঝাতে পারবো না। দুর্গাপুজোতে বলো দুর্গা মাইকে, দুর্গাপুজোকে মাকে অনেক ডেকেছিলাম যেন তোমাকে পেতে পারি, কিন্তু লাইফটা কেমন ক্রিসক্রস হয়ে গেল, উমাকে আর দেখতেই পেলাম না। তবে অসুর এসে বুঝিয়ে দিল যাই হোক না কেন আমাদের চেষ্টা কোনোভাবে ছাড়া যায় না, কারণ অসুরের জাত হকে হ নকে ন, যেটা জিদ্দা বুঝিয়েছিল। তবে এখনো সেই রক্ত বীজে তোমার ডান্সটা মনে আছে, অর্ডার ছাড়া বর্ডার ক্রস করো না। আর আমি অর্ডার ছাড়া বর্ডার ক্রস না করে তোমার জন্য একটাই কথা বলতে চাই, যে তোমাকে ভালোবেসে আমার মন থেকে একটাই শব্দ এগিয়ে আসবে। আচ্ছা ওদিকে কি হচ্ছে ভাই? শাহরুখ খান এসছে? না না, ওই যে আই লাভ ইউ। ওর নাম কি জানো? ওর নাম হচ্ছে কদম ডালে বসে আছে। কিন্তু ও যেভাবে পোজ দিচ্ছে, ও কি গাইছে জানো? ওখান থেকে একটা আলাদা জগতে আছে। কদম, ও তোমার জন্য কি গাইছে জানো দিদি? ও গাইছে জব জব জহানে সুবহ শাম হো, তব তব মেরে নাম তো, जब तक जहाँ में सुबह शाम हो, तब तक मेरे नाम तुम। একবার জোরে হাত তালি হয়ে যায় খালপাড়াই ভুলের জন্য। দারুণ পাঠিয়ে দিয়েছে। ওকে ফাইন, অনেকক্ষণ ইয়ার্কি হাসি ঠাট্টা হলো। ঘড়ি কাটা তো কারোর জন্য দাঁড়ায় না, আবার কাজে ফেরার পালা। কিন্তু আমাদের অডিয়েন্স চাইছে একটা ধমাকেদার পারফরমেন্স হোক, যেখানে বলিউড। রাতের ঘড়ির কাটা তো বেড়েই চলেছে, কিন্তু যেতে যেতে সকলেই মিলে একসাথে পার্টি করি। নতুন বছর একটু ধামাকেদার স্টার্টিং হওয়া উচিত নাকি? একটু নন স্টপ ডান্সিং হবে, এই ধাক্কা না দিয়ে একে অপরকে, তাহলেই স্টার্ট করবো। রাজু ঘোষালদাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ রাজুদা। এবং হয়তো আমি সকল কমিটির সবার নাম নিতে পারিনি, তার জন্য ক্ষমা প্রার্থী, কিন্তু সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা।